গুড মর্নিং সবাইকে। আজকে দেখো, ওই একটা কি আমাদের বাকি ছিল, সেটা হলো ফরেন কি। সেই জিনিসটা কি সেটা একটু বলে দিই। আগের ক্লাসে আমি তোমাদের সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, তারপর অল্টারনেট কি, এগুলো পড়িয়েছিলাম। তো এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো সুপার কি আর ক্যান্ডিডেট কি। কিন্তু আমরা ডেটাবেসে যখন কাজ করি, বিভিন্ন ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে যেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে বেছে নিই, সেইটা নিয়েই কিন্তু মানে মূল প্র্যাকটিক্যালে যখন কাজ হয় তখন ওই প্রাইমারি কিটাকে নিয়েই কাজ হয়। তো টেবিলে একটা রেকর্ডকে আমরা প্রাইমারি কি হিসেবে, একটা কলামকে বা একাধিক কলামকে প্রাইমারি কি হিসেবে নির্বাচন করি। সেটা একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে। এই কলামের কম্বিনেশন গুলোকে বলে প্রাইমারি কি। কেন না, এই কলামে যে ডেটা থাকবে সেই ডেটাটা রিপিট হবে না, কোনো অবস্থাতেই ডেটা রিপিট হবে না। এই ধরনের কলামকে বলে প্রাইমারি কি। যেমন ধরো, কারোর যদি আইডি বলে একটা কলাম থাকে, তাহলে সেই আইডি কলামটা কখনো রিপিট হবে না। মানে দুটো এমপ্লয়ির আইডি কখনো সেম হবে না যদি এমপ্লয়ি টেবিলে আইডি বলে একটা কলাম থাকে। ঠিক আছে? কিংবা ধরো, কোনো একটা স্টুডেন্ট টেবিলে ক্লাস, সেকশন, রোল বলে তিনটে কলাম আছে। তাহলে এই তিনটে কলামের মধ্যে ক্লাস, সেকশন, রোল কিন্তু কখনো রিপিট হবে না। মানে ক্লাস রিপিট হতে পারে, সেকশন রিপিট হতে পারে, রোল নাম্বারও রিপিট হতে পারে, আলাদা আলাদা ভাবে রিপিট হতে পারে। কিন্তু তিনটে ভ্যালুই, ধরো 12A, রোল নাম্বার 5, এই রেকর্ডটা টেবিলে একবারই থাকবে, একাধিকবার এই রেকর্ডটা থাকবে না। এইরকম যখন কোনো কলাম বা কলামের কম্বিনেশন হয়, তখন সেই কলামগুলোকে বা কলামের কম্বিনেশনগুলোকে বা সেই কলামটাকে প্রাইমারি কি বলে। এইবার একটা টেবিলের প্রাইমারি কি যখন সম্পর্কযুক্ত আর একটা টেবিলে সাধারণ অ্যাট্রিবিউট হিসেবে থাকে, তখন দ্বিতীয় টেবিলের সাপেক্ষে প্রথম টেবিলের ওই অ্যাট্রিবিউটটাকে বলে প্রাইমারি ফরেন কি। কেন না, এখানকার প্রাইমারি কি এই টেবিলে বেড়াতে গেছে। যেমন ধরো, এখানে দেখো, টেবিল 2-তে কি আছে, ডিআইডি আছে আর ডেজিগনেশন গুলো আছে। টেবিল 1-এ ওই ভ্যালুটাই এসেছে, রেফারেন্স করে ওই ভ্যালুটাই এসেছে। টেবিল 2-তে কিন্তু ওই ডিআইডিটাই হচ্ছে প্রাইমারি কি। তো টেবিল 1-এ যখন ওটা এলো, তখন ওইটা হয়ে গেল ফরেন কি। অথচ টেবিল 1-এর প্রাইমারি কি কিন্তু এটা নয়। টেবিল 1-এর প্রাইমারি কি কোনটা না, এমপ্লয়ি আইডিটা। ঠিক আছে? তো এই ধরনের ঘটনাকে বলা হয় ফরেন কি। তো আমি ফরেন কি বলার আগে প্রাইমারি কি জিনিসটা কি সেটা বলে নিলাম, কারণ যদি তোমরা কেউ আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে না যে প্রাইমারি কিটা কি। সেজন্য বলে দিলাম। তো যে কলামগুলোর সাহায্য নিয়ে ডেটাবেসের প্রত্যেকটা রেকর্ডকে আলাদা করে চেনা হয়, সেই কলামগুলোকে বলা হয় প্রাইমারি কি। তো এবার এই ফরেন কিটা কেন রাখা হয়? অনেক ক্ষেত্রে কি হয়, রিলেটেড টেবিলগুলোর মধ্যে ডেটা আপডেট করা হয়, মানে ইনসার্ট, আপডেট, ডিলিট এসব করা হয়। তো সেক্ষেত্রে দুটো টেবিলের মধ্যে যদি সম্পর্ক থাকে, তখন কি হয়, একটা টেবিল থেকে রেকর্ড ডিলিট করলে যাতে সেটা অন্য টেবিল থেকেও ডিলিট হয়, এই কনসিস্টেন্সিটা রাখার জন্যে ফরেন কিটাকে ব্যবহার করা। ঠিক আছে? মানে তোমাদের প্রথম দিকে বলেছিলাম, ডিবিএমএস এ একই রেকর্ড বারবার স্টোর করা হয় না, যার জন্য রিডান্ডেন্সি কম হয়। এবং তার ফলে কি হয়, অন্য টেবিলের সঙ্গে যখন এই টেবিলটাকে লিঙ্ক করা হবে, তখন কিছু একটা তো লিঙ্ক থাকবে। যে আইডিটা বা যে কলামটার মাধ্যমে লিঙ্কটা থাকবে, সেইটা কি বলবে না, এই টেবিল থেকে ডিলিট যদি হয় তাহলে ওই টেবিল থেকেও ডিলিট হতে হবে। ঠিক আছে? তো এই লিঙ্কটা রাখার জন্য ফরেন কি ব্যবহার করা। তো তোমরা একটু নোট হিসেবে আছে, এখানে লেখা আছে, একটু দেখে নেবে, তাহলে তোমাদের যেখানে যেখানে অসুবিধা হচ্ছে মনে হয় বুঝতে পারবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে লিখবে। এইটুকুই আজকে করালাম। আমি পরের ক্লাসে অন্য টপিকে চলে যাব। তোমাদের যেহেতু ফরেন কি এর টপিকটা বাকি কি গুলোর থেকে একটু আলাদা,
সেই জন্য এটাকে আমি আলাদা করে একটা ক্লাসে করালাম। থ্যাংক ইউ সকলকে।